হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটা দেখে উপরে স্ক্রল করে দিয়ে না। আমি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসছি। সে কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই। তো আজকে সেই গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে মতামত বিনিময় করতে চাই। তো আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষই শিক্ষিত বর্তমানে, কিন্তু বেকারত্বের হার বেশি। এর কারণ হচ্ছে আমরা সমাজের ভয়ে কিছু করতে চাই। আমরা ভাবি যদি ফেলার হই তো মানুষ আমাদের নিয়ে হাস্যকর কিছু ঘটনা ঘটাবে বা আমাদেরকে নিয়ে হাসবে। এই বিষয়গুলোকে আপনাদেরকে বর্জন করতে হবে আর নিজের বিষয় চিন্তা করতে হবে। আমি কিভাবে আমার ইনকাম বৃদ্ধি করব, কোথা থেকে করব, কিভাবে করব, সেটা প্রতিটা মানুষের মধ্যে একটা না একটা গুণ থাকে। সেই গুণগুলো তুলে ধরে। আর আজ আপনি যে এলাকায় আছেন সেই এলাকার মানুষ আপনাকে হয়তো বা গুটি কয়েক চিনে। আপনার পরিবারের আত্মীয় স্বজন এবং আপনার বন্ধুবান্ধব এবং আপনার এলাকাবাসী, এরাই আপনাকে শুধু চিনে। তো আপনি এর মধ্যে সীমাবদ্ধ থাকেন না। আপনাকে যেন সারা বাংলাদেশের 80 থেকে 90% লোক আপনাকে চিনে, সেই হিসাবে আপনি কিছু কন্টেন্ট তৈরি করেন। আপনার মধ্যে সেই প্রতিভাটুকু আছে এবং সেইটা আপনি উদ্ঘাটন করেন। ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনি এটা করতে পারবেন। আপনার মধ্যে আছে সেই গুণ। আপনি চিন্তা করতেছেন আমি শিক্ষিত মানুষ হয়ে কিভাবে এগুলো করি। মানুষ আমাকে নিয়ে বিভিন্ন সমালোচনা করে। এই সমালোচনা করবে বলেই তো আপনি ভালো একটা পর্যায়ে যাবেন। আর আপনি যদি চিন্তা করেন আজকে আমি এগুলা নিয়ে ঘাটাঘাটি করব, আজকে আমাকে নিয়ে মানুষ বিভিন্ন কথা বলবে, সেগুলো যদি চিন্তা করেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সফলতার আগে হচ্ছে ব্যর্থতা। আপনি ব্যর্থ হবেন, আবার ব্যর্থ হবেন, কিন্তু আপনাকে এভাবেই উপরে উঠতে হবে। আপনি ব্যবসা করেন আর যেটাই করেন না কেন, আপনি দেখবেন যে সর্বপ্রথম আপনাকে ব্যর্থতার সঙ্গে মিলিত হতে হবে। তারপর আপনি কি করতে পারবেন? সফলতা অর্জন করতে পারবেন। তাই নিজেকে কখনো ঘরের কোনায় লুকায় রাখেন। মানুষ বিবেচনা করবে, বিভিন্ন রকম কথা বলবে, তাই বলে কি আজ আপনি থেমে থাকবেন? কখনোই না। আপনি ছোট একটা চাকরি করতেছেন, আপনি শিক্ষিত, অনেক, কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনি এমন একটা চাকরি পেয়েছেন যেটা হচ্ছে 8 থেকে 10,000 বা ঊর্ধ্বে 20,000 টাকা বেতনের চাকরি, কিন্তু মানুষ সমালোচনা করতেছে ছেলেটা এত দূর পড়ালেখা করলো কিন্তু আজকে এত কম বেতনের একটা চাকরি পায়। তাহলে এখানে দেখেন, আপনি যদি চেষ্টা করেন আপনার নিজের প্রতিভাকে মানুষের কাছে তুলে ধরতে পারেন, তাহলে আপনি ভবিষ্যতে সফল হবেন যেভাবেই হোক। তো এতটুকুই বলার ছিল। আর আরও কিছু বলি, আপনারা একটু সহ্য করে আমার ভিডিওটা দেখে কিছু জ্ঞান নিতে পারবেন। হ্যাঁ, আর আজ আমি প্রথম জ্ঞানের বিষয়ে কিছু লেকচার দিচ্ছি। এটা অনেকে অ্যাভয়েড করবে, হ্যাঁ, কিন্তু আমার কথাগুলা আপনি একটু মনে নিন, নিজের বিবেককে প্রশ্ন করিয়ে যে আজকে যে আজাদ এই কথাগুলো বললো সেটা কি সঠিক নাকি বেঠিক। তা আপনি নিজেকে কিভাবে সফল করতে পারবেন, কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি যদি আজকে না খায় থাকেন, আপনার এলাকাবাসীর যেই হোক না কেন, আপনার ভাই হোক না কেন, আপনার দুঃসম্পর্কের কেউ হোক না কেন, কেউ দেখতে আসবে না। নিজেকে নিজেরটা বেছে নিতে হবে। আপনি কিভাবে উন্নতি করবেন, কিভাবে সফল হবেন,
সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তো তারা যদি সমালোচনা করে, তারা যদি হাসাহাসি করে আপনার বিষয় সম্বন্ধে, তো তারা করুক, আপনি আগায় যান, আপনি চেষ্টা করেন। এতটুকু। গুড নাইট।